দর্শক, খুলনায় ফিলিস্তিনে গ্লোবাল সুমুদ ফ্লোচিলায় আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। আরও জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন, কি বলছে অংশগ্রহণকারীরা? আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিববাড়ি মোড়ে। ফিলিস্তিন অভিমুখী যে ত্রাণবাহী জাহাজ ছিল, সেই জাহাজে ইসরায়েল আটক করেছে, এর প্রতিবাদে আসলে এই বিক্ষোভ শুরু হয়েছে। খুলনায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বস্তরের ছাত্র জনতা। আমরা যখন এসেছি তখন দেখছি যে এই সর্বস্তরের যে ছাত্র জনতার যে সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ, এতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরাও কিন্তু আসলে যোগদান করেছেন। এখানে মানবাধিকার কর্মীরা যেমন এসেছেন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এসেছেন। এখানে একই সাথে যে গ্লোবাল সুমুদ ফ্লোটের আক্রমণে যে বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, সেই সাথে বিক্ষোভ করছেন। একই সাথে নববর্ষ সকল ফিলিস্তিনের জন্য দোয়া মোনাজাত এখানে অনুষ্ঠিত হবে, এমন কর্মসূচি এখানে জানানো হয়েছে। তো আমরা যদি এখানে এই কর্মসূচিতে অংশ নেওয়া একজনের সাথে যদি একটু কথা বলতে চাই যে আসলে কোন দাবি নিয়ে আপনারা আসলে এখানে উপস্থিত হয়েছেন, কি দাবি জানাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে সমুদ্রে ফিলিস্তিনিদের পক্ষে যে জাহাজ নিয়ে গিয়েছে, খাদ্য নিয়ে গিয়েছিল, সেই খাদ্যটা আমরা দেখেছি যে ফিলিস্তিনি ইসরায়েল আবারও তাদেরকে আটক করা হয়েছে এবং খাদ্যগুলো তারা আটক করে রেখেছে। আমরা এই কারণে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে এখানে, যাতে করে পুরো বিশ্ববাসীকে আমরা জানাতে চাই যে মুসলমান ঐক্য হয়ে ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে যাতে জারজ রাষ্ট্র কখনো স্বীকৃতি যাতে না পায়, এই বার্তাটাই আমরা এখান থেকে আজকে আমরা দিতে চাই। ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন মানবতার পক্ষে, আমরা শিশুদের পক্ষে যারা আজকে নির্যাতিত হচ্ছে, আসলে যা কখনোই কাম্য না। আজকে আমরা এখান থেকে বার্তা দিতে চাই, আসুন ফিলিস্তিনের পক্ষে আমরা থাকি এবং ইসরায়েলের যে পণ্যগুলো আছে, পণ্যগুলো আমরা বয়কট করি। আমরা পণ্যগুলো যদি বয়কট করতে পারি, তাহলে সেটাও একটি ইসরায়েলের পক্ষে থাকা হবে বলে আমরা মনে করি। অসংখ্য মানবাধিকার কর্মী আটক হয়েছে, সেই ব্যাপারে আপনারা কি বলবেন? অবশ্যই আমরা মানবাধিকার মুক্তি যারা আছে, মানবাধিকার কর্মী যারা এখানে আটক হয়েছে, তাদের অবশ্যই আমরা মুক্তি চাই এবং বিশ্ব মানবাধিকার যারা আছেন তাদের কাছেও আমরা দাবি জানাই অবিলম্বে তাদের পক্ষ নিয়ে যাতে ইসরায়েল তাদেরকে মুক্তি দেওয়া হয়, সে আহ্বানও আমরা এখান থেকে জানাই। আপনি শুনছিলেন যে আসলে যখন কিনা আসলে ফিলিস্তিনের মুক্তির পক্ষে কিন্তু আন্দোলন স্লোগান তুলছেন, একই সাথে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে গ্লোবাল সুমুদ ফ্লোটেরা যে নৌবহর আটক করা হয়েছে, অবিলম্বে সেখানে যারা মানবাধিকার কর্মী আছেন প্রত্যেককেই মুক্তি দিতে হবে এবং একই সাথে এই কর্মকাণ্ডের জন্য আসলে যারা ফিলিস্তিনের পক্ষের পাশাপাশি ইসরায়েলকে নিষিদ্ধ দাবি জানিয়েছেন এবং এর তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছেন। সারা দেশের মুসলমানদের ঐক্যের আহ্বান, যে মুসলমানরা যদি ঐক্য লাভ করে তাহলেই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তো এই ছিল খুলনার বিক্ষোভ সমাবেশ থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।